আমার আপন মামা শ্বশুর হয়। আর প্রিয়া কেমন নাকি এর আগে কারো ভিডিওতে দেখা হয়নি, তো সবটাই তোমাদের বলবো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, কোচবিহার জেলা থেকে আমি বাবলি। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুবই ভালো আছি ও সুস্থ আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে কিন্তু ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে হচ্ছে চান করে নিলাম, চান করে চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো আমাদের ঘরের কী অবস্থা, এই যে এখনও ঘর বিছনা ঠিক করা হয়নি। এদিকে কাপড় চাপড়ের যা অবস্থা, এদিকে অনেক কাপড় শুকোতে দিয়েছি। কালকে তো ঠিকঠাক রোদ হয়নি, বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি করে। তো ওই পরশু দিন যে জামাগুলো ধুয়ে দিয়েছি সেগুলো আবার শুকায়নি। তো আজকেও তো রোদ সেরকম একটা ওঠেনি, তো বাইরে তো হলো শুকোতে দিব এখন। আর হচ্ছে এদিকে এখন বিছনাটা ঠিক করে নেব, এখনও বাসন মাজিনি। তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি, আর হচ্ছে বিছনাটা ভালো করে ওইদিকে ভাত বসিয়ে দিব, তারপর হচ্ছে বাসনগুলো মেজে নেব। চলো তোমরাও দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনে যেন এটা অভ্যেস হয়ে গিয়েছে, এই সমস্ত কাজ না করলে যেন ভালোই লাগে না। সকালবেলা চান করে এসে দেখি যে বর আর ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, তো ভাবলাম যে চলো বিছনাটা ঠিক করে নেই। তো এদিকে তো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপরে এদিকে কিছু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখছি। আর কি বলো তো, এরকম করে থাকলে না ভালোই লাগে না। তো সুন্দর করে গুছিয়ে রাখলে তো বেশ ভালোই লাগে। তো এদিকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপর কিছু জামা কাপড়, আজকে 3 দিন থেকে জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি। কালকে তো ঝিরঝিরি করে বৃষ্টি হয়েছিল, যার কারণে আমার জামা কাপড়গুলো সেই রকম শুকায়নি। তো এদিকে তো জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি। তারপর রান্নাঘরে এসে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে সকাল সকাল চান করে নিয়েছি। তো বরমশাই গিয়েছেন বাজারে বাজার করতে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ততক্ষণ ভাতটা হোক, ও বর এদিকে বাজার করে নিয়ে আসে। তারপর এদিকে আমি চলে আসলাম কলের পাড়ে। বাসি এটার যে ভাড়াগুলো ছিল সেগুলো তো মাজাই হয়নি সকালবেলা। সকাল সকাল চান করে নিয়েছি, এটা প্রত্যেক দিনই আমার অভ্যেস সকালবেলা চান করা। সকাল সকাল চান না করলে আমার ভালোই লাগে না, তাই ঝাড় দিয়ে প্রথমে চানটা করে নিয়েছি, তারপর একটু ভাড়াগুলো মেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বর কিন্তু বাজার করে নিয়ে আসলো সকাল সকাল। তো কি কি বাজার নিয়ে আসে চলো তোমাদের একবার দেখিয়ে দেই। আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে, অনেকক্ষণ ভাত রান্না করে অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছি। তো মাত্র নিয়ে আসলো বাজার করে, এদিকে নিয়ে আসে বটবডি। আর এদিকে ছেলে এসে বলতেছে যে মা আমার শরীরটা একটু ধরে দেখো তো জ্বর আছে কি না। তো ধরে তো দেখলাম, মানে কালকে ওষুধ খেয়ে অনেকটাই আর কি ইসে হয়ে গিয়েছে জ্বরটা। আর এদিকে নিয়ে আসছে আলু, বইকচু, আর আনছে হচ্ছে মাছ, যে ডারকা মাছগুলো কদিন আগে বাবা সকালবেলা নিয়ে আসছিলো আমাদের জমি থেকে। তো আজ কিছুদিন থেকে আর কি আনছে না, তো বরমশাই আবার এদিকে কিনে নিয়ে আসলো। তো এদিকে আবার বর এসে বলতেছে যে দাও বরবটিগুলো কেটে দিই। তো ও মানে আমার বর কিন্তু আমাকে প্রায় দিনেই আমাকে সবজি কেটে দেয়। তো এদিকে তো বর নিয়ে গেলো বরবটিগুলো কেটে দিচ্ছে। আর এই যে দেখো মাছ নিয়ে আসছে, ডারকা মাছগুলো। এই যে দেখো কত সুন্দর মাছ নিয়ে আসছে। আর এদিকে নিয়ে আসছে বইকচু আর হচ্ছে আলু। আর এদিকে আছে পাঁপড়, আর আনছে লবণ হলুদ, শেষ হয়ে গিয়েছিল তো আনতে বলেছিলাম। তো এদিকে লবণ হলুদ আর হচ্ছে পাঁপড় নিয়ে আসছে। তো চলো বেশি বকবক না করে মাছগুলোকে ভালো করে ভেজে নিই। আর অনেকটাই বেজে গিয়েছে, সকাল সকাল তো আমাদের ভাতেই লাগে খেতে, চা সেরকম একটা আমাদের খাওয়া হয় না। তো ভাতই লাগে আর কি 10টার আগে। তো এখন 9:30টার মতো বেজে গিয়েছে। আর এদিকে মাছগুলো আমি বেছে নিচ্ছি, টাটকা মাছগুলো। টাটকা মাছ আর কী বেচবো বলো তো, ওই ওই ছোটো 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 পোকাগুলো আছে সেগুলো বেছে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে আমার মাছগুলো ভেজে নেব। মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি, তার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এদিকে দেখো সুন্দর করে বর কিন্তু বটবটিগুলো আমাকে কেটে দিয়েছে, আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর বটবটিগুলো দেখো কত সুন্দর করে কেটে দিয়েছে আমার বর, কিন্তু
খুব ভালো আর কি তরকারি কেটে দেয়। তো সবসময় আমাকে হেল্প করে আমার বর। তো এদিকে হেল্প করে দিল যখন বাড়িতে আছে, বাড়িতে থাকলে হেল্প করে, না থাকলে আবার করে না। তারপরে এদিকে তো মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এদিকে বটবটিটাকেও ভালো করে ভেজে নিলাম। আর আজকে নিয়ে আসছে চিকেন ছেলের জন্য। ছেলে তো মাছ খেতে পারবে না, যেহেতু ওর একটু জ্বর আছে শরীরে, তোকে তো মাছ দিব না। তো ওর জন্য এদিকে নিয়ে আসে চিকেন। তো এদিকে নিয়ে রান্না করতেছি এখন চিকেনটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে তেজপাতা দুটো। তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো সুন্দর করে কিন্তু আমার চিকেন রান্না করাটা হয়ে গিয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তোমরা যদি চাও আর কি আমার চিকেন রান্না করা দেখতে, তাহলে অবশ্যই আমার কমেন্টে বইলো, আমি একদিন তোমাদেরকে চিকেন রান্না করাটা শেয়ার করব তোমাদের সাথে। তারপর তো সমস্ত কিছু ভাত টাত নিয়ে এদিকে চলে আসলাম বারান্দায়। তো এদিকে বরমশাই ছেলেও বসে পড়েছে খেতে। তো এদিকে এখন আমরা খাচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বসে পড়লাম। দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সমস্ত কাজবাজ করে নিয়েছি। আর আজকে তো ছেলের স্কুল বন্ধ। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিব। আর সেদিন যে আমি ভিডিওটা দিয়েছিলাম প্রিয়া মানে আমার শ্বশুরের বাড়ি যাওয়ার ভিডিওটা, সেখানে অনেক দিদিভাই কমেন্টে বলেছো যে কে আমার আপন মামা শ্বশুর হয়। আমাকে নাকি এর আগে কারো ভিডিওতে দেখা হয়নি। তো সবটাই তোমাদের বলবো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো অনেক দিদিভাই বলেছো যে কে আমার মামা শ্বশুর, আপন মামা শ্বশুর। তো তোমরা তো সবাই জানো যে আমার মামা শ্বশুরের বাড়িটা অনেক বড়, ওদের অনেক বড় ফ্যামিলি। আর আমার যে শাশুড়ি মা আছে, আমার শাশুড়ি মা আর প্রিয়ার যে শ্বশুরমশাই আছে, প্রিয়া শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা আপন জ্যাঠাতো কাকাতো ভাই বোন ওরা। আর আমার হচ্ছে মার যে বাবা মানে আমার শাশুড়ি মার বাবা আর হচ্ছে প্রিয়ার শ্বশুরের যে বাবা, ওরা তিন ভাই। তো ওরা তিন ভাই আর ওদের অনেক বড় ফ্যামিলি। আর আমার আপন মামা শ্বশুরের বাড়ি হচ্ছে ওই দীপিকা দিদিভাই আর ওই বনিরমা দিদিভাই, আর ওখানে আমার একটা ছোট মামা শ্বশুর আছেন। তো হ্যাঁ, ওটাই হচ্ছে আমার আপন মামা শ্বশুরের বাড়ি। আর প্রিয়া হচ্ছে আমার শাশুড়ি মায়ের জ্যাঠাতো ছেলের বউ। তো হচ্ছে এটাই বলার ছিল। আর অনেকেই বলেছো আগে নাকি এর আগে কারো ভিডিওতে দেখা হয়নি। তো আমি তো আগে ভিডিও করতাম না। আর ওই বনিরমা দিদিভাই তারপরে যে দীপিকা দিদিভাই, ওরা তো নতুন চ্যানেল খুলেছে। তো ওদের বাড়িতে সেরকম একটা যাওয়া হয় না, শুধু ওই অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়া মানে যাওয়া হয় না। তো অনুষ্ঠান প্রোগ্রামেই যাই। যেমন আমি গিয়েছিলাম ওই আমার যে মামা শ্বশুর মারা গিয়েছিলেন, ওই দীপিকা দিদিভাইয়ের শ্বশুর, ওনার সাথে গিয়েছিলাম। তারপর ওই প্রিয়ার যে শ্বশুরমশাই মারা গিয়েছিলেন তখনও গিয়েছিলাম। তো ভিডিওতে দেখা হয়নি বলতে ভুল হবে, কারণ আমি ছিলাম মানে ওই প্রিয়ার শ্বশুরের যে শ্রাদ্ধের ভিডিওটা প্রিয়া দিয়েছে সেই ভিডিওতে কিন্তু আমরা আছি, তোমরা চাইলে দেখতে পারো। আর ওই দিদিভাই, ওই দীপিকা দিদিভাই আর বনিরমা দিদিভাই, ওরা তো নতুন চ্যানেল খুলেছে, সেরকম একটা আমি যাইও না আর ভিডিও তো মানে করি না। এখন যখন আমি চ্যানেল খুলেছি অবশ্যই চেষ্টা করব ওদেরকে ভিডিওতে দিতে, বা আমি ওদের ভিডিওতে যাব চেষ্টা করব আমি। তো আমাকে কিন্তু বলেছিল যে মাঝে মধ্যে যেতে, কিন্তু কি বলবো বলো তো, বাড়িতে তো সেরকম সময় একটা হয় না। সারাদিন ওই কাজ, বাড়িতে বাচ্চা সামলানো, ওই স্কুল যাওয়া, এগুলোতেই মানে দিন চলে যায়। তবুও আমি চেষ্টা করব, বলেছি দিদিভাইদেরকে যে যাবো। শেফালি দিদিভাই আছে, তারপর ছন্দা আছে, আর ওইটা সন্ধ্যা মামিমা আছে। ওই সন্ধ্যা মামিমা না, তো ছন্দা আর একটা সন্ধ্যা মামিমা আছে। তো সবাই চ্যানেল খুলেছে। আমার ভিডিও দেখো আর সবার সাথে সাথে আমার পাশে একটু থেকো, যাতে তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। তো অনেকেই আবার বলেছো প্রিয়া খুব ভালো, প্রিয়ার মনটা খুব ভালো। তো সত্যি প্রিয়ার মনটা খুব ভালো, প্রিয়া খুব ভালো মনের মানুষ। আমি এর আগে অনেকবার গিয়েছিলাম, আর প্রিয়া কিন্তু আমাকে আগেই বলেছিল যে দিদিভাই চ্যানেল খোলো, কিন্তু আমি খুলছিলাম না। যে মামার বাড়ির সবাই যখন খুলেছে তো চলো আমিও খুলে নিই। তো খোলার পর ওই আমি চ্যানেল খুলেছি কবে বলো তো, আমি যে গেলাম না ওই প্রিয়ার শ্বশুরের যে বার্ষিক শ্রাদ্ধ হলো, তো তখন গিয়েছিলাম। আর তখনই গিয়ে আমি চ্যানেলটা খুলে নিয়ে আসি, সেই দিনে আর কি চ্যানেলটা খুলে নিয়ে আসি। তারপর তো কি তো টুকটাক আমি ভিডিও দিচ্ছি। তারপর ওই দিন গেলাম মৌয়ের শ্বশুরের শ্রাদ্ধে গেলাম, উনিও আমার মামা শ্বশুরই হন।
তো যাওয়ার পর তো সবার সাথে এতটা মানে এতটা আমার তো ভালোই লাগে যেতে। আমি এর আগে অনেকবার গিয়েছি, আমার খুব ভালো লাগে। আমার শ্বশুরের বাড়ির সবাই কিন্তু খুব ভালো। আর আমার মানে ওদের বাড়িটা এতটা বড়, ওদের ফ্যামিলিটা এত বড়, মানে আমার না ইসে হয়ে যায়, মানে আমি ঠিকঠাক মানে মাথা আমার আসেই না। তো আগে যখন নতুন নতুন যেতাম তখন মাকে সবসময় বলতাম মা কোনটা কার বাড়ি, মা আমাকে বুঝিয়ে দিত। এখনও আমার মাথায় ঠিকঠাক আসে না, এখনও আমি মার কাছে সবসময়ের জন্য মানে বলি যে মা এটা কে, এটা কার বাড়ি, এখনও আমি মাকে বলি, এখনও আমার মাথায় আসে না। মানে আমার মামা শ্বশুরের বাড়িটা যে এত বড়। তো যে প্রিয়ার খুব ভালো মেয়ে, তো সত্যি প্রিয়ার অমায়িক ব্যবহার আমি না গেলে হয়তো বুঝতেই পারতাম না। আর ওর সঙ্গে তো আমি একটুখানি ভিডিওতে তোমাদেরকে দেখাইছি। আর তাছাড়াও প্রিয়ার সঙ্গে আমার অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে। প্রিয়া সত্যি খুব মানে ওর খুব নরম মনের মানুষ, ও খুবই ভালো। আর কি বলবো, প্রিয়া তুমি অনেক এগিয়ে যাও, অনেক বড় হও। আর অনেক তোমার জন্য আমার কাছে অনেক অনেক ভালোবাসা, যে তুমি আমাকে এতটা সাপোর্ট করেছো, যে ওই ভিডিওতে আমার এতটা মানে এতটা মানুষ ভালোবাসা দিয়েছে, সবই প্রিয়ার জন্য হয়েছে। তো কি বলবো প্রিয়াকে সেরকম বলার, তো প্রিয়াকে সেরকম বলার মতো আমার কিছু নেই। প্রিয়া খুব ভালো মনের মানুষ, আর প্রিয়ার মনটাও খুব ভালো। তোমরা যেভাবে ওদের পাশে আছো সেরকম করে একটু আমার পাশে থেকো, যাতে একটু আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি। আর আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। তো এতটুকুই বলার ছিল। অনেক দিদিভাই বলেছো যে মানে আমার আপন মামা শ্বশুরের বাড়ি কোনটা, তো আমি তো বলেই দিলাম। তো চলো, এতটুকুই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।